হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কোথায় রাইড করতে বেরোচ্ছি আমি। তো নতুন করে বলার কিছু নেই, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে এবং অনেক কাজে আসবে ভিডিওটা। তো আমি যাচ্ছি দার্জিলিং থেকে মিরিক হয়ে লেপচা জগৎ হয়ে নেপালের পশুপতি মার্কেট ঘোরার পর শিলিগুড়িতে রিটার্ন হব। শিলিগুড়িতে একদিন স্টে হবে, তারপর শিলিগুড়ি থেকে ডাইরেক্ট কলকাতা আসব। তো পুরো গাইডলাইন থাকবে এই ধরনের রাইড কিভাবে করবেন ও কোন রোড দিয়ে গেলে সুবিধা হবে ও এইরকমভাবে টিম আপ করে কিভাবে যাবেন ও কাদের সঙ্গে গেলে আপনার সুবিধা হবে। পুরো ডিটেলস আছে ভিডিওর মধ্যে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। Every night are we paradise seems so far away. Still I try to buy myself some time to get me to that place. প্যাকেজিং তো আমাদের রেডি হয়ে আছে, দেখতে পাচ্ছ। এই আছে স্যাডেল ব্যাগ, এই আছে হেলমেট, অলরেডি অ্যাকশন ক্যামেরা মাউন্ট করা আছে, দেখতে পাচ্ছ। বাদবাকি পুরো সব কিছু। ট্যাঙ্ক ব্যাগ এই আছে, আমার রাইডিং জ্যাকেট এই আছে, আর এই যে আছে আমার লেগ গার্ড, আর এই যে আছে আমার হ্যান্ড গ্লাভস। তো সব কিছু অলমোস্ট আমি এখানে রেডি করে রেখেছি, জাস্ট ফ্রেশ হবো, রাইডিং গিয়ারগুলো পরবো, গাড়িতে ব্যাগগুলো সেট করব, সেট করেই সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যেমনটা বলেছিলাম আপনাদের, তো লাইফের ফার্স্ট টাইম আমি কোনো গ্রুপের সঙ্গে রাইড করতে অলরেডি বেরিয়ে পড়লাম। তো গ্রুপ হলো আপনার লাইফ জিও। তো আপনার লাইফ জিও গ্রুপের সঙ্গে রাইড করতে বেরিয়ে পড়েছি অলরেডি বাড়ি থেকে। তো আমি ওদের সঙ্গে মিট করব বাগুইহাটি জোড়া মন্দিরের সামনে দিয়ে। ওখান থেকে সকাল 5টায় ছাড়া হবে সব একসঙ্গে। তো বাগুইহাটি জোড়া মন্দিরে আমাদের একসঙ্গে এখান থেকেই সব ছাড়ার কথা। তো অলরেডি সব বাইকাররা চলে এসছে, রাইডার বন্ধুরা সবাই চলে এসছে। এখানে দেখতে পাচ্ছ মিরাজা আছে, এই মিঠুনদা দাঁড়িয়ে আছে। তো এই জাস্ট এখনই বেরোবো। যতই প্রবলেম হোক আমাকে কেউ ওভারটেক করবে না। আর যখন নিজের থেকে মোটামুটি চালাবে, দেখবে দেখা যাচ্ছে সিঙ্গেল রোডে যখন আমরা দৌড়ি দিকে যখন পৌঁছাবো, তখন সিঙ্গেল রোডে সামনের গাড়ি বেরিয়ে গেছে বলে আমার নিজের পজিশন নিয়ে বাড়াবে। কেউ বেরিয়েছে মানে হট করে আমি বেরোবে এরকম না, নিজের পজিশন করে গাড়ি চালাবে। আর গিয়ে যার পিছনে থাকবে চেষ্টা করবে যে তার পিছনেই থাকা, আর একটু গ্যাপ মেনটেন, ঠিক আছে? ওকে, তো আমরা এখন এই জাস্ট বেরোলাম, ঘড়িতে বাজে এখন 5টা 27। এই জাস্ট বেরিয়ে পড়লাম। আমাদের এই বাইক সব সিরিয়াল বাই সিরিয়াল এই সব আগিয়ে চললো। সকাল সবে হতে লাগলো, 5:30 নাগাদ আমরা রাইড আরম্ভ করেছিলাম। তো আমাদের পুরো গ্রুপ আগিয়ে চলছে, দেখতে পাচ্ছ। তো সবে মাত্র আমরা হাইওয়ে ধরলাম। তো আমরা পেরিয়ে যাচ্ছি আজকের দিনের প্রথম টোল গেট। হঠাৎ দেখা মিলল সূর্যি মামার। সকাল তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 6:35। তো সূর্যি মামার দেখা এতক্ষণ মেলেনি। এই যে সবে আমার ডান সাইডে দেখছেন সূর্যি মামার দেখা মিলল। তো আমরা এখন চলে আসলাম কল্যাণী মোড়ের ঠিক কাছাকাছি। তো আমার বাড়ি থেকে অলমোস্ট রাইড হয়ে গেছে 160 থেকে 65 কিলোমিটার মতো। তো কল্যাণী মোড় এখান থেকে আর জাস্ট 1 কিলোমিটার আছে। তো এখান থেকে কৃষ্ণনগর আর আছে 58 কিলোমিটার, চাকদা আছে 15 কিলোমিটার, আর কল্যাণী মোড় এখনও বাকি আছে 2 কিলোমিটার।
তো আমরা আজকের দিনের আমাদের সেকেন্ড টোল প্লাজা জাস্ট ক্রস করলাম। তো একটু 2-3 মিনিট রেস্টের জন্য দাঁড়িয়ে পড়লো। তো বাইকাররা টোটাল সব এই আছে, একদম লাইনটা দেখো বাইকারদের, পুরো লাইন দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তো ওই সামনে যে আছে পিন্টুদা। তো এখন আমরা আছি ন্যাশনাল হাইওয়ে 12-এ। তো কৃষ্ণনগর আমাদের আর 24 কিলোমিটার বাকি আছে। তো চলে আসলাম কৃষ্ণনগর, ব্রেকফাস্ট হবে। তো দেখতে পাচ্ছেন সব রাইডাররা চলে এসছে অলরেডি। তো বাকি কেউ নেই, শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার। আমরা এই জাস্ট খাওয়া দাওয়া করে বেরোলাম ব্রেকফাস্ট সেরে। তো আজকের দিনের আমরা আমাদের তৃতীয় টোল প্লাজা জাস্ট ক্রস করলাম। তো এখান থেকে দেখা যাচ্ছে ডালখোলার 336 কিলোমিটার আছে, মালদা 210 কিলোমিটার। তো মালদাতে আমাদের লাঞ্চ হবে। এখন ঘড়িতে বাজে 9:43। তো এখন আমরা জাস্ট পলাশি ক্রস করলাম। এখন বহরমপুরের দিকে আমরা আগাচ্ছি। বহরমপুর আর সম্ভবত 60 কিলোমিটার, 55 কি 60 কিলোমিটার বাকি আছে। চারপাশে পুরো সবুজ প্রকৃতি, মাঝখান দিয়ে কালো পিচের মসৃণ রাস্তা। সত্যি খুবই অসাধারণ একটা ফিলিংস। তেল ভরিয়েছেন? যতটুকু হয় নিয়ে নিন। আমার যা তেল আছে এখন দার্জিলিং পর্যন্ত চলে যাবে, ভরিয়ে নিয়ে আর কি হবে। তো ফুয়েল আপ করার জন্য দাঁড়িয়ে পড়লাম। তো ফুয়েল তো আছে যথেষ্ট, দার্জিলিং পর্যন্ত চলে যাবে। এখন আমি পেরিয়ে যাচ্ছি আজকের দিনের চতুর্থ টোল প্লাজা। তো টোল প্লাজা পেরিয়ে যাওয়ার জাস্ট আর আধা ঘন্টা বাইক চালাবো, তারপরে লাঞ্চের জন্য দাঁড়িয়ে পড়বো। তো মালদা জাস্ট ক্রস করব। Cause we were just friends, and now it's something far over. And I bet that we could find a way closer. Never wanted to go. মালদা জাস্ট ক্রস করার পর 5-7 কিলোমিটার আসার পর রাস্তার পাশে একটা ভালো রেস্টুরেন্ট আছে। তো ওখানেই খাওয়া দাওয়া হবে। তো রেস্টুরেন্টে অলরেডি ঢুকছে রাইডাররা সব লাইন দিয়ে। তো রেস্টুরেন্টের নাম আছে গৌর ধাবা। বাইকটা পার্কিং করে দেওয়ার পরে একটু ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে যত তাড়াতাড়ি সম্ভব খাওয়া দাওয়া সেরে নিতে হবে, কেননা আজকের মধ্যে আমাদের শিলিগুড়ি ঢুকতে হবে যত সকাল সকাল ঢোকা যায়। কেন রাত নেমে আসলে তখন ঠান্ডাও বেড়ে যাবে, যার কারণে সময় বেশি দেওয়া যাবে না এখানে। তো ধাবাটা খুবই সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, দেখতে পাচ্ছ কত অসাধারণ লুক দিয়ে রেখেছে। কটেজ করে রেখেছে, একটা কটেজের মধ্যে 4 জন করে বসতে পারে আরামসে। I just want you under the এই যে আমাদের লাঞ্চ, রুটি তড়কা আর ডিম অমলেট। এই জাস্ট লাঞ্চ সেরে বেরোলাম। এখন ঘড়িতে বাজে 4:07। তো আমরা মালদা ছেড়ে বেরিয়ে একটু সামনে এসে লাঞ্চ করলাম। তো আজকের আমাদের নাইট স্টে হবে শিলিগুড়ি। আজকে আমাদের নাইট স্টে হবে শিলিগুড়ি। তো দেখতে পাচ্ছ আমাদের রাইডাররা এইসব লাইন দিয়ে সারিবদ্ধভাবে যাচ্ছে। তো দার্জিলিং আমরা কালকে পৌঁছাবো। তো শিলিগুড়ি আজকে নাইট স্টে করব, কাল সকাল ওখান থেকে বেরিয়ে দার্জিলিং যাব। তো দার্জিলিং যাওয়ার পরে কি করব সেটা তো ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন, সেটা সারপ্রাইজ থাকলো। কলকাতা থেকে শিলিগুড়ির লম্বা রাইড, সারাদিনের রাস্তা, হাইওয়ে, চা বাগান সব কিছু যেন সিনেমার মতো চলছিল। কিন্তু শিলিগুড়ির কাছাকাছি আসতেই হঠাৎ আকাশ বদলে গেল।
সূর্যটা ডুবে গেল আর চারিদিকে নামলো অদ্ভুত নীরবতা। রাস্তার দুপাশে যেন ঘন জঙ্গল আর রেড লাইটের আলো ছাড়া কিছুই দেখা যায় না। তো সেই কারণে আর কিছু ভিডিও শেয়ার আপনাদের সঙ্গে করতে পারবো না। তো দেখা হবে নেক্সট এপিসোডে। তো এরপরে সেকেন্ড এপিসোড আমাদের আসতে চলেছে। তো সেকেন্ড এপিসোডে থাকছে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত রাইডের নানান কিছু স্মৃতি, নানান কিছু গল্প। তো ততক্ষণ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দেবেন, তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যাতে আপনি দেখতে পারেন একদম বাড়িতে বসে এই ধরনের সুন্দর ইনফরমেশনের ভিডিও।